কাবাব, পকোড়া বা বড়া খেতে আমরা সবাই পছন্দ করি। তা যদি হয় ভিন্ন কোনো কিছু দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে ভুট্টো দিয়ে কাবাব বা বড়া। এইভাবে ভুট্টোর কাবাব যদি একবার আপনি খেয়ে থাকেন তাহলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। ভীষণ মজা লাগে এইভাবে ভুট্টার কাবাব খেতে। আর গরম গরম মুসমুসে এই ভুট্টাটা খেতে এত মজার যে না খেলে আপনি কখনোই এর স্বাদ খেতে বুঝতে পারবেন না। তাই আমি আজকে খুবই সহজভাবে আপনারা যাতে এই রেসিপিটা তৈরি করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটি দুর্দান্ত মজা লাগে, গরম ভাত দিয়েও এটা খাওয়া যায়, বিকালের নাস্তায় এটা খেতে অত্যন্ত মজার, ভীষণ মজার একটা রেসিপি। আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। সো ভিউয়ার, চলুন আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভুট্টা দিয়ে কাবাব তৈরি করার জন্য আমি এখানে 2টা ভুট্টা নিয়েছি। এই ভুট্টাগুলোকে একটু বেশি পাকাও না, একবারে যে শুকনো তাও না, একটু হালকা পাকা। এগুলোকে আমি ছড়িয়ে নিয়েছি, ভুট্টা থেকে খুলে নিয়েছি, এভাবে খুলে নিয়েছি। তারপরে এক বাটি নিয়েছি, এটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণের বেসন এবং খুবই অল্প পরিমাণের ময়দার আটা, এবং সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এবং দিয়ে দিব পরিমাণ মতো জিরের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, এবং সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যাতে রঙটা দেখতে ভালো লাগে, এবং সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এইভাবে যদি ভুট্টার পকোড়া একবার আপনি খেয়ে থাকেন তাহলে বারবার এইভাবেই ভুট্টার পকোড়া করে খাবেন, ভীষণ মজা লাগে, ক্রিস্পি, খুবই ক্রিস্পি হয় এবং মুসমুসে স্বাদ। তারপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবং প্যানে এক তেল গরম করতে দিয়েছিলাম, এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পকোড়া বা বড়ার যেই শেপ থাকে এই শেপটা দিয়ে দিয়ে ভেজে নিব। আপনারা যে কোনো শেপ দিয়ে এই পকোড়া বা কাবাবটা ভেজে নিতে পারবেন, ভীষণ মজার একটা রেসিপি হয়। যদি কখনো এই ভুট্টার পকোড়া বা কাবাবটা না খেয়ে থাকেন তাহলে আজকেই বাসায় একবার ট্রাই করে দেখবেন, কারণ এই সময় বাজারে ভুট্টা পাওয়া যায়, তাই বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যায়। গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার। বিকালের নাস্তায় চায়ের সাথে এরকম যদি একটা পকোড়া থাকে তাহলে সেই বিকালটাই অনেকটা জমে যায়, ভীষণ মজা লাগে এইভাবে ভুট্টা দিয়ে পকোড়া বা কাবাব তৈরি করে খেতে। তারপরে আমি খুব ভালো করে ভেজে নিব। এক পাশে হয়ে গেলে অপর পাশেও আমি খুব ভালো করে ভেজে নিব। একটু যখন লাল লাল করে ভেজে নিতে হবে, খুব ভালো করে ভেজে নিব। একবারে খুব বেশি করে পোড়া পোড়া করেও ভাজা যাবে না, পোড়া পোড়া করে ভাজলে কিন্তু যে পোড়া গন্ধ সেটা কিন্তু ভালো লাগবে না খেতে। তাই একটু কড়া করে ভাজবেন যাতে পুড়ে না লাগে যায়, এইভাবে খেয়াল করে ভাজবেন, তাহলে কিন্তু খুব মজা লাগবে খেতে। তারপরে আমি সবগুলো পকোড়া বা কাবাবটা ভেজে নিয়েছিলাম, তারপরে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। ভুট্টার কাবাব বা ভুট্টা পকোড়া ভীষণ মজার একটা রেসিপি হয়, এতটাই মুচমুচে হয় যে আপনি এটা না খেলে কখনোই বুঝতে পারবেন না, ভীষণ মজা লাগে। এইভাবে সস দিয়ে খেলে তো আরও দুর্দান্ত মজার। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।